জীবন কখনো আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না। আজ হয়তো আপনি সাফল্যের চূড়ায়, কাল হয়তো অতল গহ্বরে। কিন্তু আপনি কি জানেন, একজন মুমিনের কাছে কোনো পরিস্থিতি খারাপ নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি বিষয়ে বিস্ময়কর, কারণ তার প্রতিটি কাজেই কল্যাণ রয়েছে। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার নামই হল ইসলাম। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মানিয়ে নেওয়ার প্রথম ধাপ হল তকদিরের ওপর সন্তুষ্ট থাকা। মনে রাখবেন, আপনার সাথে যা ঘটছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই লিখে রেখেছেন। কোরআন বলছে, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা ২১৬। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার মালিক আপনার জন্য সেরাটাই নির্ধারণ করেছেন, তখন যে কোনো কঠিন পরিস্থিতি মেনে নেওয়া সহজ হয়ে যায়। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা শুকর করি, আর প্রতিকূলে গেলে করি সবর। এই দুয়ের সমন্বয় হল লাইফ ব্যালেন্স। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি বিপদ আসে তবে ধৈর্য ধরো, কারণ এতে গুনাহ মাফ হয়। আর যদি সুখ আসে তবে কৃতজ্ঞতা প্রকাশ করো। এই সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং প্রতিকূলতার মাঝেও আল্লাহর উপর ভরসা রেখে নিজের সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। দুনিয়ার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে। মহান আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই কেবল অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। যখন চারদিকের পরিস্থিতি আপনার বিপক্ষে যাবে, তখন সিজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান। পরিস্থিতি আপনাকে ভাঙতে পারবে না যদি আপনার ভেতরের ঈমান শক্ত থাকে। এই পৃথিবী একটি মুসাফিরখানা, এখানে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। আজ আপনার সময় খারাপ যাচ্ছে, ধৈর্য ধরুন, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।